হ্যান্ডস আপ স্যার। হ্যাঁ, হ্যান্ডস আপ। নিজেকে আইনের হাতে সমর্পণ করে দাও। কিন্তু এখানে আইন বলে তো কেউ নেই। আপনার নাম তো লাড্ডু সিং স্যার। হ্যাঁ, এখানে আইন কে আছে? এখানে আইন কার নাম? বেরিয়ে বাইরে এসো, বেরিয়ে এসে আমার সামনে দাঁড়াও এক্ষুনি। আইনের দিব্যি দিয়ে বলছি মিস্টার আইন, সামনে চলে এসো। তুমি লাড্ডু সিং এর হাত থেকে রেহাই পাবে না। বাইরে বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি। চলো এসো। কোথায় তুমি? আরে লাড্ডু সিং স্যার, ও আপনাকে বোকা বানিয়ে চলে গেল। লাড্ডু সিং কে ফাঁসিয়ে দিল, লাড্ডু সিং কে ফাঁসিয়ে পালিয়ে গেল। না, ওকে ছাড়বো না। কোথায় গেল? ব্যাস আঙ্কেল, অনেক হয়েছে। হাঁপিয়ে গেছো তাই না? এবার তোমার মুখোশটা খুলে মুখটা দেখাও তো, আর জেলে গিয়ে আরাম করো। হ্যাঁ পুচকে, আমার রাস্তা ছেড়ে দাও। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। আমার প্রিয় মৌমাছিরা, তোমরা যদি আমাকে এখন ছেড়ে দাও তবে আমি বাড়ি যেতে পারি। ওই ভিড়ের হাত থেকে বাঁচার একটা উপায় আছে। এই লোকটাকে ফাঁসি দিই। না, আমি চোর নই। না না না, আমি কতবার বলবো যে আমি চোর নই? এই জ্যাকেট আমি জঙ্গলে কুড়িয়ে পেয়েছি। সব চোর তো এই কথাই বলে। কোন চোরকে দেখেছো যে সে বলেছে যে আমি চুরি করেছি? তুমি ধরা পড়েছো, আর তোমার কাছ থেকে চুরির জিনিসপত্র খুঁজে পাওয়া গেছে। আইন প্রমাণে বিশ্বাস করে, আর তোমার কাছ থেকে সমস্ত প্রমাণ পাওয়া গেছে। আমি তোমাকে ছাড়বো না, কাউকেই আমি ছাড়বো না। এক এক করে সবাইকে দেখে নেব। আরে আরে, এসব কি হচ্ছে? এই মৌমাছিগুলো কোথা থেকে চলে এলো? হ্যাঁ, এই তোমার গায়ে হুল ফোটাচ্ছে তো। আরে তুমি নড়ছো না কেন? এইবার আমি তোমাকে বোঝাবো যে বিনা দোষে কোনো নির্দোষীকে সাজা দেওয়ার পরিণাম কতটা খারাপ হতে পারে। বুম! ওরে বাবারে! বাবারে, বাঁচাও বাঁচাও, পালাও রে! বাবারে, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও বাঁচাও! লক আপ খোলো।
প্যারারাম প্যারারাম তাড়াতাড়ি লকআপ খোলো তাড়াতাড়ি। হেই, আরে আরে বাবারে মৌমাছিগুলো তো বাবারে দিদা দিদা শিবা আছে বাড়িতে? হ্যাঁ হ্যাঁ আছে তো, আপনি বসুন, আমি ডাকছি। শিবা, শিবা। হ্যালো আঙ্কেল, আপনি কে বলবেন? আমি আমি ওই লাড্ডু সিং। লাড্ডু সিং বাবু পাঠিয়েছেন? ভালোই হয়েছে উনি নিজে আসেননি। যখনই আসে শিবাকে নিজের সঙ্গে নিয়ে যায়। নিজের তো কোনো মুরদ নেই। আরে বেচারা লাড্ডু সিং বাবুকে কেন মুখ করছো? ওই বেচারা তো এত ভালো লোক যে যখনই কথা বলেন যেন সুরের মধু ঝরে পড়ে। তাই নাকি? মধু ছাড়ে বুঝি? হ্যাঁ, আরে আমি যদি পারতাম তাহলে ওর গায়ে মৌমাছি ছেড়ে দিতাম। লাড্ডু সিংকে মৌমাছিরা হুল ফুটিয়েছে। লাড্ডু সিংকে মৌমাছিরা হুল ফুটিয়েছে? কোথায় কোথায় লাড্ডু সিং? এই তো দিদা, এই তো আমি তো লাড্ডু সিং। আপনাকে এতগুলো মৌমাছি কামড়েছে লাড্ডু সিং স্যার? আপনাকে তো চেনাই যাচ্ছে না। এইসব হলো কি করে? ওই লোকটাই করেছে সব। এ আবার কি? আমি চোর? আমাকে চোর বলা? এখন দেখো মজা। বুম! দেখো কেমন লাগে। সারা শহর মিলে আমাকে চোর অপবাদ দিয়েছিলে, আমাকে মেরেছিলে। এবার আমি সবাইকে মজা দেখাবো। আঙ্কেল একে কি বলে জানেন? চোরের মায়ের বড় গলা। এই পুচকে, আমার পথ আটকেও না, তাহলে কিন্তু ভালো হবে না। পুচকে বলো না কাকা। হ্যাঁ? শিবা, আমি হলাম শিবা। শিবা পালিয়ে যাও, এক্ষুনি ও বুম করবে আর সমস্ত মৌমাছিগুলো তোমার ওপর ঝাঁপিয়ে পড়বে। পালাও, পালাও ওখান থেকে। বুম! শিবা, এইবার তুমি আমাদের কিচ্ছু করতে পারবে না। এইবারে আমরা নেট পড়ে রয়েছি। হ্যাঁ পড়ে রয়েছি। বাঁচাও, পালাও।
সত্যি বলছে জানো যে ও চোর নয়, আর জ্যাকেটটা ও রাস্তায় কুড়িয়ে পেয়েছিল। চুরি করে ধরা পড়েছে, তারপরেও বলে আমি চোর নই। ওর কথা শুনে মনে হচ্ছিল সত্যি বলছে, মনে হচ্ছিল ও না আসলে চোর নয়। লাড্ডু সিং স্যার, ওই জায়গাটার সিসিটিভি ফুটেজটা দেখান তো। এখানে তো চোরটা মুখোশ পরে আছে, ওর মুখটা তো দেখতেই পাচ্ছি না। দাঁড়াও দাঁড়াও, পজ করো। ওই দেখো শিবা, ওই চোরটা কানে দুল পরে আছে, কিন্তু হানিবি ম্যানের কানে কোনো দুল ছিল না। আরে রে 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 রে, এ তো বালি গ্যাংয়ের চোর। এরা দুটো কানেই দুল পড়ে থাকে, রাইট? এর মানে হচ্ছে অপরাধ করলো একজন আর শাস্তি পেল অন্যজন। এখন যতক্ষণ না আমরা বালি গ্যাংকে ধরে হানিবি ম্যানের সামনে হাজির করছি, ততক্ষণ হানিবি ম্যান এইভাবেই সাধারণ মানুষের উপর মৌমাছি দিয়ে অত্যাচার চালাবে। ভিডিওতে চোরটা চুরি করে জঙ্গলের দিকে পালিয়েছিল। চোরটা হানিবি ম্যানকে ওখানেই দেখেছিল, তো হতে পারে যে ওই গ্যাংটা জঙ্গলের আশেপাশে আছে। হ্যালো লাড্ডু সিং স্যার, রোবট বি জঙ্গলে একটা পোড়ো বাড়ির দিকে ইশারা করছে। মনে হচ্ছে চোরগুলো ওই পোড়ো বাড়িটাতেই আছে। শহরে তাণ্ডব! হানিবি ম্যান পুরো ভেদের শহরে তাণ্ডব শুরু করে দিয়েছে। অসংখ্য মৌমাছি পুরো শহরে সকলকে কামড়ে কামড়ে একেবারে শেষ করে দিচ্ছে। এই হানিবি ম্যান সত্যিই তো খুব ভয়ঙ্কর, কিন্তু আমি তো সেদিনকে ওকেই জ্যাকেট পরিয়ে নিজে কেটে পড়েছিলাম। তাহলে বস, এই শহরে এখন আর চুরি করতে পারবো না। এখন এই শহর ছেড়ে কোথাও পালিয়ে চলো। শোনো কাকা, তোমাদের আর কোথাও যেতে হবে না। এখন তোমাদের সোজা জেলে পড়া হবে। আচ্ছা, কে পূর্বে জেলের মধ্যে? আমি পূর্ব, আর আমার পেছনে পুলিশও আসছে। আরে হ্যাঁ, তুমি তো সেই পুচকেটা না? দেখো পুচকে, আমাদের পাল্লায় পড়ো না বলছি, আমরা কিন্তু খুব ডেঞ্জারাস। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। টুডি, ওরা তোমাদের দিকে যাচ্ছে। তোমরা রেডি তো? হ্যাঁ, আমরা রেডি। আসতে দাও ওদের। মৌমাছি!
না মানে থামো থামো, আর কত পারবে? তুমি এই কিছুক্ষণে যত ঠ্যাঙালে আমি সারা জীবনে তত ঠ্যাঙানি খাইনি, বুঝলে? আরে থামো। আই, না 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 না, বুম বলবে না কিন্তু, একদম বুম বলবে না। দেখো দেখো, আমরা চোরগুলোকে ধরে নিয়ে এসেছি। শিবা ধরে দিয়েছে, শিবা সব চোরগুলোকে ধরে দিয়েছে। চোর এরা, তুমি নও গো দাদা। যা হয়েছে ভুলবশত হয়ে গেছে। আমি ওটার জন্য সরি বলছি। গোটা শহরের তরফ থেকে সরি বলছি, সরি। এবার আমি এই চোরগুলোকে সাজা দেব। হ্যাঁ, তুমি দেখে নিও। তুমি ওদের সাজা দেবে না। কিন্তু সাজা দেওয়া তো আইনেরই কাজ, বলো? আইনই তো সাজা দেবে, তাই না? ওকে, যেমন তোমার ইচ্ছা। একদিকে সরে যা। বলো। আরে বাবা রে বাবা। এবার থামুন আঙ্কেল, ওরা এমনিতেই অনেক সাজা ভোগ করেছে। আমি সবার তরফ থেকে আপনাকে সরি বলছি। এবার সরি আমি বলছি। আমি শহরে অনেক আতঙ্ক ছড়িয়েছি। যতই রাগ হোক না কেন, আমার এরকম ভুল কাজ করা উচিত হয়নি। You are under arrest. তোমাদের হাতে তো হাত করা ঢুকবে না গো। ঠিক আছে, কোনো ব্যাপার না, এভাবেই জেলে চলো। লেটস ওয়াক। শিবা, চলো আজকে আমরা সবাই রেস করি। দেখি তো কে সবার আগে আমাদের হ্যাং আউটে পৌঁছাতে পারে। তো এভরিবডি গেট সেট গো। আরে হাত পা ভাঙবে, ফুটপাত দিয়ে হাঁটতে পারো না? শিবা, ব্রেক চাপার আগে আমাদের বলবে তো? সরি ফ্রেন্ডস। ভীম সিং জি, আপনার কি হয়েছে? এরকম ভাবে কোথা থেকে আসছেন? শিবা, শিবা তুমি এখানে কি করছো? আমি কোথায়? আমার জিনিসপত্র কোথায় গেল? ভীম সিং জি, আপনি একটু নরমাল হয়ে যান। আমি দেখলাম আপনি বেহুশের মতো রাস্তায় হাঁটছেন, যেন আশেপাশের কোনো খবরই নেই। ও আচ্ছা, তাই নাকি? আমার টাকা, আমার জিনিসপত্র কোথায় গেল? আপনি মনে করুন আর তারপর বলুন কি হয়েছে। আমি সুপারমার্কেট থেকে কিচেনের জিনিসগুলো কিনে নিয়ে ফিরছিলাম, আর তারপর একটা অটোতে বসলাম, আর তারপর আমার আর কিছুই মনে নেই। ভীম সিং জি, এটা কতক্ষণ আগের কথা? বলতে পারবো না শিবা, মনে নেই কটার সময় মার্কেট থেকে অটো ধরেছিলাম। কিন্তু আমরা তো এখানে কোনো অটোকে যেতে দেখিনি। আমি এক্ষুনি শহর থেকে বাইরে বেরোনোর রাস্তাগুলো চেক করছি, আর তোমরা ভীম সিং জিকে নিয়ে মার্কেটের দিকে যাও। এতক্ষণ পর একটা রিক্সা দেখলাম, এটাকে চেক করতেই হবে।
কিছু তো পেয়েছি। এই আঙ্কেল, ওই ওয়ালেটটা ভীম সিং জির, আমাকে এক্ষুনি দিয়ে দাও। এই পুচকে, যাও নিজের কাজ করো। পুচকে বলো না কাকা। হ্যাঁ। শিবা, আমি হলাম শিবা। কি সাইকেলে বসে বসে আমার সঙ্গে লড়াই করছো? সাহস থাকলে সাইকেল থেকে নেমে ফাইট করো। সাইকেলেই তো তুমি ঠিক ছিলে, এখন তো দেখছি তুমি আরো বেশি করে আমায় পিটছো। সরি শিবা ভাই, সরি, আমি ক্ষমা চাইছি। পালিয়ে গেল। আমার এলাকাতে চুরি? হাই, এখান থেকে 50 কিলোমিটার দূর। আরে ও বোধহয় এই শহরে নতুন এসেছে, তাই বোধহয় ভুল করে চুরি করে ফেলেছে। এবার কি করবেন? হাই, 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 হ্যালো, লাড্ডু সিং বলছি। হাই, কি আপনাকে অটোওয়ালা লুটে নিয়েছে? হাই, আপনাকেও একটা অটোওয়ালা লুটে নিয়েছে? হ্যাঁ, কি 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 আপনাকেও অটোওয়ালা লুটে নিয়েছে? আপনাকে অটোওয়ালা লুটে নিয়েছে? আপনাকে অটোওয়ালা ও শিবা, শিবা, গোটা শহরে অটোওয়ালার লুটপাট চলছে, কি করব? শিবা, আমরা বরং বহুরূপী হয়ে শহরে ঘুরি আর অটোওয়ালাদের ওপর নজর রাখি। ভেরি গুড রেভা। নো 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 নো, তোমাদেরকে বহুরূপী সাজার কোনো দরকার নেই। এই কাজে আমি হচ্ছি মাস্টার, বুঝলে তো? এবার দেখো আমার খেলা। হ্যালো, চলে গেল রে। অটো সিং ইজ অটো কিং। তুমি একটা বাচ্চার কাছে প্যাঁদানি খেয়ে এলে, এই লজ্জা করে না তোমার? একটা বাচ্চার কাছে একটা বাচ্চার কাছে মার খেলো। এই শুকু, সে কত বড় বাচ্চা রে যে তোমায় উদম পেঁদালো? 2 বছরের হবে। 2 বছরের বাচ্চা? না, বছর চারেকের হবে। 4 বছরের? আরে তেরি, 9 থেকে 10 বছরের হবে। না শুকু, এটা খুবই লজ্জার ব্যাপার। তুমি 10 বছরের বাচ্চার কাছে প্যাঁদানি খেয়ে এলে। ওকে আমার কাছে একবার আসতে দাও। ওই পুঁচকের দুধের দাঁত যদি ছড়িয়ে না দিতে পারি, আমার নাম তোমরা বদলে দিও। বস, ওই বাচ্চাটাকে দেখতেই খালি ছোট। ওকে পুঁচকে বললে ও আরো বেশি বেশি করে মারে। যখন দেখবেন না তখন বুঝতে পারবেন। হ্যাঁ, অটো 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 ভাই, পুলিশ স্টেশন চক চলো। অটোতে বসে তো গেলাম, কিন্তু এই চোর অটোওয়ালাটাকে খুঁজবো কি করে? এই অটোওয়ালাটার থেকে কিছু খবর বার করি। ও অটোওয়ালা ভাই, তুমি বেদাস সিটিতে কবে থেকে অটো চালাচ্ছ গো? সে তো অনেক দিন হলো বাবু। এখন তো মনে হয় আমার এই শহরটা যেন নিজেরই শহর। তাহলে তো তুমি আমাকে নিশ্চয়ই চিনতে পারবে। চিনতে পারলে আমাকে? ক্ষমা করবেন বাবু, আমার অটোতে এত লোক রোজ বসে, সবার মুখ মনে রাখা তো একটু কঠিন কাজ বলুন। কিন্তু আপনার চেহারাটা না বাবু, মনে হচ্ছে কোথায় যেন দেখেছি। চিনতে পারোনি তো আমাকে? হাই,
আমার গেটআপটাই এত পারফেক্ট হয়েছে। আমি হলাম ইন্সপেক্টর লাড্ডু সিং, আর এটা কাউকে বলো না কিন্তু। আমি ওই চোর অটো গ্যাংটাকে ধরার জন্য বেরিয়েছি, যারা ভেদাস সিটিতে লুটপাট চালাচ্ছে। তুমি তো ওদের ব্যাপারে নিশ্চয়ই শুনেছো। হ্যাঁ শুনেছি বাবু, শুনেছি। জানেন বাবু ওরা কি করে? আচ্ছা বলো, কি করে ওরা, বলো তো। ওই অটো ড্রাইভারগুলো সবার আগে প্যাসেঞ্জারকে ওই ফাঁকা রাস্তায় নিয়ে যায় হয়তো। ঠিক যেমন এই ফাঁকা রাস্তাটা দেখছেন স্যার। কি বলছো কি তুমি? তারপর ওরা একটা বোতাম টেপে। কোন বোতাম, কোন বোতাম সেটা আমাকেও বলো তুমি। তারপর অটোর মিটার থেকে ধোঁয়া বেরোয়, এই যে এখন যেমন বেরোচ্ছে। কি আইডিয়া রে বাবা, মিটার থেকে ধোঁয়া! আরে আমার তো জ্ঞান হারিয়ে যাচ্ছে। এর মানে হলো তুমি আমাকে লুটে নেবে। আমি কোথায় এলাম রে বাবা, আমার মাথা ঘুরছে। আমি এখানে কি করে এলাম? আরে আমার জামা কাপড় কোথায়? আমার ওয়ালেট, আমার ওয়ালেট। মনে হচ্ছে ওই অটোওয়ালা আমাকে লুটে নিয়ে গেছে। পুলিশ! অটোওয়ালা এখানে এত ভিড় কেন? একবার গিয়ে দেখি তো। লাড্ডু সিং জি, কি হয়েছে? আপনার এরকম অবস্থা কে করলো? শিবা, শিবা, আমার সর্বনাশ হয়ে গেছে। আমি বরবাদ হয়ে গেছি। ডোন্ট ওয়ারি লাড্ডু সিং জি, আমি কিছু করছি। দাদুর হেল্প লাগবে আমার। স্যার অটো লাগবে? হ্যাঁ ভাই, অটো লাগবে। বন্ধুরা খেয়াল রেখো, দাদু কিন্তু অটোতে উঠে পড়েছে। ইয়েস শিবা। আজ ধরবই আমি তোমাকে বেটা চোর, আজ ধরবই, আজ ধরবই তোমাকে আমি বেটা চোর, আজ ধরবই তোমাকে, তোমাকে বেটা চোর, আজ ধরবো 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 ধরবো। এইরকম বেসুরো গান শুনলে আমি তো বোধহয় এবার বেহুশ হয়ে যাব। আজ ধরবো 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 তোমাকে আমি, ধরবো ধরবো ধরবো, আজ ধরবো তোমাকে আমি চোর, ধরবো ধরবো তোমাকে, ধরবো তোমাকে আমি চোর। শিবা, শিবা, আমার মাথা ঘুরছে। শিবা। আদি, গেট রেডি। যেই অটোতে দাদু আছে ওই অটোটা ভেদাস ব্যাংকের রাস্তা দিয়ে যাচ্ছে। অটোওয়ালা দাদুকে বেহুশ করে দিয়েছে। ডোন্ট ওয়ারি শিবা, আমি এখানেই আছি। আমি দেখতে পাচ্ছি একটা অটো এদিকেই আসছে। বাচ্চাগুলো মাঝ রাস্তায় কি করছে? এরা সেই বাচ্চা নয় তো যার ব্যাপারে সুকু আমাকে বলেছিল? ইউডি, অটোওয়ালাটা তোমার দিকে যাচ্ছে। ইয়েস শিবা, আই ক্যান সি হিম। তুমি তাড়াতাড়ি এসো। ও যদি এলিয়েন হয় আমি কি করব? আরে ধ্যাত্তেরিকা। রেভা, বি অ্যালার্ট, অটোওয়ালা কিন্তু তোমার দিকে যাচ্ছে। আরে এগুলো বাচ্চা নাকি বাচ্চাদের পুলিশ গ্যাং? এদের পেছনে আবার পুলিশ নেই তো? কিন্তু এরা আমাকে চেনে না। অটো সিং ইজ দ্য অটো কিং।
রেভা, তোমরা দুজন দাদুর হুঁশ ফিরিয়ে ওখানে এসো, আমি অটোটাকে চেস করছি। হ্যাঁ, এটা বাচ্চা নাকি কাঁঠালের আঠা? পিছু ছাড়ছে না দেখছি। Auto Singh is the Auto King and this is my Auto Ring. যেখান থেকে আমার শত্রুরা হয়ে যায় মিসিং। এবার তুমি গেলে পুচকে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। এই কবর মুখ মূর্খের দল, দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখা হচ্ছে। মারো শিবাকে। বন্ধুরা, আর কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখবে? চলো শিবাকে সাহায্য করি। তোমাদের মধ্যে যে দাদুর সাথে লড়তে চায় সে সামনে চলে এসো এক্ষুনি। চলে এলাম। দাদু ফায়ার! আমি যাব, তোকে আমি শেষ করে ফেলব। এবার মার বন্ধ করো, ছেড়ে দাও ভাই। অটো সিং ইজ নট দ্য অটো কিং। শিবা, শিবা ইজ দ্য কিং। অটো কিং জি, দাদুর একটা আলাপ শুনবেন প্লিজ? শিবার মার খাওয়ার থেকে তো এনার আলাপ শোনা অনেক ভালো ভাই। আমি যাব, আওয়াজ দিয়ে তোকে আমি শেষ করে ফেলব। এটা আলাপ নাকি বিস্ফোরণ? আরে বাবা, আবার যদি কখনো আমার এলাকায় চুরি করেছো না, তাহলে দাদু এমন স্ট্রং আলাপ ধরবেন যে 50 মাইল পর্যন্ত তোমাদের টিকি খুঁজে পাওয়া যাবে না।